প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাজির হইলাম। তো আমি আজকে একটা নতুন করে একটা ভিডিও বানাতেছি। এটা সবার বাসায় থাকে, সবাই পছন্দ করে খেতে। এখানে আমার মুরগির মাংস, থাম মাংস ছেলেরা বাচ্চারা খেতে চায় না, তো এই কারণে আমি থাম মাংস দিয়ে এখানে আলু নিছি, এখানে গাজর নিছি। একটা ফুড তৈরি করবো, ও ফুড দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করে খেতে পারবেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল মিশি, এগুলো আমি ভেজে নিব। আমার বাচ্চারা সিঙ্গারা, রোল এগুলো খেতে পছন্দ করে, তো ওদেরকে বিকেলে নাস্তার জন্য আমি এগুলো সবসময় করে থাকি, যেহেতু ওরা পছন্দ করে। আমার চ্যানেলে রোল বানানো আছে, আমি এই ফুড বানানোটা আপনাদের সাথে শেয়ার করি নি, তো ভাবলাম আজকে একটু করিনি। তো আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার ভালোবাসা রইল। আপনাদের ভালোবাসা আমি যাতে সামনের দিকে হতে পারি, এটা আশা করব। তো দেখেন, আমি এটা একটু ভেজে নিছি। দেখেন, আমি এখানে আমার হাতে বানানো গরম মশলা, এখানে আমি সব কিছু দিয়ে বানাইছি। এখানে প্রায় এক বয়ম হয়েছিল, আমি খাইছি, এদিকে যেটুকু আছে। তা আমি এই মশলাগুলো এখানে দেব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এই জিনিসগুলো তৈরি করছি। এখানে আমার আবার দারচিনি, এলাচ এগুলো দেওয়া লাগবে না, শুধু জিরাটা অ্যাড করব। পরিমাণ মতো লবণ। দেখেন, এখানে আমি লবণ, জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি দেখাতে পারি না, কারণ আমি এক হাতে ভিডিওটা করতেছি আর এক হাতে আমি আমার কাজ করতেছি। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। এটা আপনারা চাইলে সবসময় করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনেকগুলো করে রেখে দিলে ওখান থেকে যখন ইচ্ছা হয় তখন বানা খেতে পারবেন। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি মাংসটা আগে দিয়ে দিব। মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে দেখেন, আমার মাংসটা একটু ভাজা হয়ে গেছে। আমি আসলে আপনাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা আমাকে কথা বলার জন্য সাহস দেবেন। আমার চ্যানেলটা ভালোভাবে যাতে সবাই দেখে একটু শেয়ার করে দিবেন, সবাই যাতে আমার উৎসাহ দেয়। আমি আশা করি আপনাদের কাছে এই আনন্দটা পাবো। আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা নেড়ে ছেড়ে আমি আলুটা দিয়ে দেবো। আমি এখানে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমার মাংসটাই দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখানে আমাদের এটা হয়ে গেছে, তো আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো একটু টেস্টের জন্য। দিয়ে একটু নেড়ে ছেড়ে
লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এটা দিয়ে আমি আমার ছেলে মেয়ের জন্য সিঙ্গারা বানায় ফ্রিজে রেখে দেবো। তো ওদের স্কুলের টিফিন, মেয়ের মাদ্রাসার টিফিন, মেহমান যারা আসুক না কেন আমার বাসায় যাতে এগুলো থাকে, তো আমি তখন বাইর করে ওদেরকে দিয়ে দিই। তো আপনারা চাইলে এভাবে বানায় রেখে নাস্তা দিতে পারেন বা বাচ্চাদের খানা দিতে পারেন। এখানে আমি তেল ইউজ করছি একদম কম, সব মানে খাদ্যটা পরিপূর্ণ। এখানে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, বাচ্চাদের জন্য পুষ্টিকর খানা হবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। দোয়া করি আপনাদেরকে সবাই সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ।